আসসালামু আলাইকুম। ইরান আহ, একটি দেশ, সারা পৃথিবীর প্রায় সকল দেশ যেখানে যখন আমেরিকার কথায় উঠে বসে বা আমেরিকার বিরোধী কথা বলতে পারে না, সেই জায়গায় ইরান কিভাবে আমেরিকার এত বিরোধিতা করে বা ইরানের এত শক্তি কোথায়, ইরান কিভাবে এত শক্তিশালী? আসলে যখন একটি জাতি, একটি দেশ নিজের শক্তি, নিজের মানুষকে সঠিকভাবে ব্যবহার এবং নিজের উপর নির্ভরশীল হয়, তখন ইরানের মতো একটি শক্তিশালী দেশ তৈরি হয়, একটি জাতি তৈরি হয়। ইরানকে যখন আমেরিকা বিভিন্নভাবে স্যাংশন দিয়ে দুর্বল করার চেষ্টা করছিল, তখন কিন্তু ইরান চিন্তা করেছে তার নিজের কি আছে, তা দিয়ে সঠিকভাবে ব্যবহার করে কিভাবে শক্তিশালী হয়, এবং তাই করেছে। ইরানের তেল আছে, তারা তেলকে ঠিকভাবে ব্যবহার করেছে। ইরানে আহ মানুষ যারা আছে, তারা শিক্ষার দিক থেকে গুরুত্ব দিয়েছে, তারা নিজেরা ঐক্য থাকার চেষ্টা করেছে, তারা পশ্চিমাদের বিভিন্ন মতবাদ নেওয়ার চেষ্টা করেনি। আমাদের দেশে তো দেখা যায় যে যারা নীতি নির্ধারক আছে, তারা তো পশ্চিমাদের দেওয়া বুলি, পশ্চিমাদের দেওয়া তথ্য ছাড়া চলতেই পারে না। পশ্চিমারা যা বলবে সেটাই নাকি সঠিক, আর অন্য ধর্মীয় কোনো ইসে থাকলে ওটা নাকি ১৪০০ বছর আগের উক্তি বা ১৪০০ বছর আগের চিন্তা ভাবনা। তো আসলে এটাই হচ্ছে মেইন কারণ। ইরান আজকে এত শক্তিশালী হওয়ার পিছনে এটাই মেইন কারণ যে তারা তাদের উপর নির্ভরশীল থেকেছে, এবং তারা নিজেকে শক্তিশালী, নিজেকে অন্যের পরাধীন করার চেষ্টা করেনি। তারা আমেরিকার, যারা আমেরিকার সাথে ভালো সম্পর্কে নেই, যেমন চীন, রাশিয়া, তাদের সাথে সুসম্পর্ক তৈরি করেছে। কিভাবে তাদের সুবিধা দিয়ে তাদের থেকে সুবিধা নেওয়া যায় সেই চিন্তা করেছে। এইভাবেই কিন্তু ইরান আহ একটি শক্তিশালী দেশ। এছাড়া ইরান কিন্তু টেকনোলজিতে প্রচুর গুরুত্ব দেয়। বর্তমান সময়ে আসলে যে দেশকে আপনি উন্নত করতে চান বা যে দেশকেই উন্নত আহ, মানে শক্তিশালী করতে চায়, তাদেরকে অবশ্যই টেকনোলজি ডিপেন্ডেন্ট হইতে হবে। টেকনোলজি যেতে যারা যত বেশি স্ট্রং, তারা আহ, দেশ হিসেবে কিন্তু তারা তত বেশি স্ট্রং এবং আহ, অর্থনৈতিকভাবেও শক্তিশালী হয়। আমেরিকার দেখেন, আমেরিকার টেকনোলজি যতটা উন্নত, অন্য দেশে কিন্তু এতটা উন্নত না। ঠিক একই রকম ইরানে আমরা প্রায় শুনি ইরানের ড্রোন এমন লেভেলে চলে গিয়েছে যে রাশিয়া ইউক্রেন যুদ্ধের মধ্যে রাশিয়া ইরানের ড্রোন ব্যবহার করেছে। এছাড়া ইরান কিন্তু সাইবারের দিক দিয়ে অনেক স্ট্রং একটি দেশ। তাছাড়া ইরান বিভিন্ন এই যে বলা হয় যে পারমাণবিক বোমা তৈরির ক্ষেত্রেও নাকি তারা অনেকটা এগিয়ে গিয়েছে, যেটা অন্য দেশগুলো পারছে না। হ্যাঁ, বা করার ইচ্ছাও করতেছে না, অথবা সাহসও পাচ্ছে না। সে জায়গায় ইরান তারা নাকি পারমাণবিক বোমা তৈরি করার ক্ষেত্রে অনেকটাই এগিয়ে গিয়েছে। এই যখন আপনি এই টেকনোলজি এবং নিজের মানুষের উপরে বিশ্বাস, নিজের মানুষকে দক্ষ করার চেষ্টা করবেন, টেকনোলজি তে দক্ষ করার চেষ্টা করবেন, তখন একটি দেশ এমনিতেই শক্তিশালী হয়ে যায়। আর যখন একটি দেশের মধ্যে ঐক্য না থাকে, যে জিনিসটা আমরা এখন দেখতে পাচ্ছি বর্তমান বাংলাদেশের মধ্যে, কোন ধরনের ঐক্য নেই। একদল আরেক দলের মধ্যে, একদল আরেক দলের সাথে একরকম মুখের মাধ্যমে যুদ্ধে জড়িত। তো এইরকম ঐক্য না থাকলে একটি জাতি আসলে উন্নত করতে পারে না। তাই ইরান থেকে আমাদের অনেক কিছু শিখতে হবে, শেখা উচিত। তাহলে আমরা আমাদের দেশের জন্য কাজে লাগাতে পারবো। আসসালামু আলাইকুম।